প্রিয় দর্শক, আপনারা সবাই দেখুন, সচক্ষে দেখুন কি দানবীয় কায়দায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র আমাদেরকে পানিতে ডুবিয়ে দিচ্ছে। এভাবে প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে যদি এ ধরনের আচরণ করে, আপনারাই বিবেচনা করুন কী করা উচিত, কিভাবে মানুষ বাঁচবে। অলরেডি ফেনী জেলার 2/3 পানির নিচে ডুবে গেছে। এরই মধ্যে বিপদসীমার উপর দিয়ে সব পয়েন্টে পানি প্রবাহ হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অতি দ্রুত আপনাদের সামনে লাইভে দুটি কথা বলার জন্য এসেছি। আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ফেনীর পরশুরাম ফুলগাজী তুলে যাচ্ছে, প্রায় 70টি গ্রামের উপরে মানুষ গৃহহীন হয়ে গেছে। একতলা বাড়ি ঘর সব ডুবে পানির নিচে। মানুষ, শিশু, বাচ্চা যারা আছে, গর্ভধারিণী মা, বৃদ্ধা, সবাইকে নিয়ে সবাই মারাত্মক অবস্থায় ওনারা পড়ে গেছেন। দুর্বিষহ অবস্থা। সবাই চতুর্দিক থেকে ফোনে শুধু হাহাকার করছেন যে যে যা পারেন নৌকা নিয়ে বা যে কোনো ভাসমান ভেলা নিয়ে অথবা হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে সহায়তা করার জন্য সবাই আত্মচিৎকার করছেন। ইতিমধ্যে খবর পেয়েছি কিছু কিছু জায়গায় শিশুরা আটকে গেছে। তারা ফোন দিয়ে সবাইকে বলতেছে উদ্ধার করার জন্য। চতুর্দিকে পানি, আশ্রয় নেওয়ার জন্য তারা বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে তারা চিৎকার করছে যে ওদেরকে বাঁচানোর জন্য। এভাবে গ্রাম ডুবে গেছে। শহরের কিছু অংশ ফেনীতে পানি উঠেছে, তবে ফুলগাজী পরশুরামের অবস্থা খুবই খারাপ। এদিকে পানি বেড়ে গেছে ফেনীর সবগুলো নদীতে। মুহুরী নদী সহ সবগুলো নদীতে পানি বিপদসীমার প্রায় 50 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে সর্বস্তরের জনগণের সহায়তা আমরা কামনা করতেছি। যারা যেখান থেকে যে অবস্থা আছেন সবাই সহায়তা করেন। আমি কিছু ছবি দিয়েছি, আপনারা দেখবেন যে কিভাবে পানি বাংলাদেশের সীমান্তে দিয়ে ঢুকছে। গতকাল রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুমুর বাঁধ নামে একটা বাঁধ আছে, সেই বাঁধের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের দিকে। আমরা স্থানীয় লোকদের মাধ্যমে শুনতে পারলাম যে 1983 সালের পরে আর কখনো এই ধরনের এই বাঁধটা খুলে দেওয়া হয়নি এভাবে, কিন্তু গতকালকে রাত্রে খুলে দেওয়া হয়েছে। যে বাঁধের পানি আমাদের ফেনী সমস্ত পয়েন্টের বিপদসীমার উপর দিয়ে পার হচ্ছে। আমরা সবাই আল্লাহর দিকে তাকিয়ে আছি। মহান আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আপনারা সবাই যে যেখান থেকে আছেন, যে অবস্থায় আছেন, সবাই সহায়তার হাত বাড়িয়ে দেন। ধন্যবাদ সবাইকে।